নমস্কার। আজকে আমরা কনজাংশনের সেকেন্ড পার্ট অর্থাৎ সাবঅর্ডিনেটিং কনজাংশন আলোচনা করছি। সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন আমরা কাকে বলবো এবং কিভাবে করব? না, সাবঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে যে ক্লজে একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং তারপর কি থাকবে না একটা কনজাংশন থাকবে, তারপর কি থাকবে না একটা ক্লজ থাকবে, অর্থাৎ ক্লজের আগে একটা কনজাংশন থাকবে, তাকেই আমরা বলবো সাবঅর্ডিনেটিং কনজাংশন। কোনো সময় আমরা এটাও দেখতে পাই যে এই কনজাংশন কিন্তু সেন্টেন্সের প্রথমেও ব্যবহার হতে পারে, অর্থাৎ এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, মিডিলে কি থাকবে না একটা কনজাংশন থাকবে, তখনই আমরা তাকে বলবো সাবঅর্ডিনেটিং কনজাংশন। তা সাবঅর্ডিনেটিং কনজাংশনের আজকে আমরা প্রথম পার্টটা করছি, দ্য ফার্স্ট ওয়ান, দ্যাট ইজ কি আছে না সিন্স। সিন্স মানে কি? সিন্স মানে হচ্ছে যেহেতু বা যেহেতু তাই, এটা পরিচিতি বা জানা কারণ বলতে বোঝায় এবং এটি বাক্যের শুরুতেও ব্যবহার হতে পারে। নেক্সট কি আছে? বিকজ। বিকজ মানে কোনো কারণ দেখানোর জন্য বা কোনো কারণ যে, এইভাবে এটি সরাসরি ব্যবহার হতে পারে। আর কি না কোনো কাজ বা কোনো ঘটনা সরাসরি বোঝাতে আমরা বিকজ ব্যবহার করতে পারি। ক্লিয়ার? নাও তাহলে আজকে দেখো কয়েকটা এক্সাম্পল আমরা নিয়েছি, এই কয়েকটা এক্সাম্পলের মধ্যে দিয়ে আমরা সিন্স এবং বিকজ আমরা ব্যবহার করতে পারবো। এই সিন্স এবং বিকজ, আরো সিন্স কিন্তু আবার অপরদিকে কিন্তু আবার প্রেপোজিশন হিসাবেও ব্যবহার হয়, কিন্তু এখানে এই কনজাংশন হিসাবে ব্যবহার হবে, মানে দুই দিকে দুটো সেন্টেন্স থাকবে। আর যখন কনজাংশন ব্যবহার হবে তখন এটা পয়েন্ট অফ টাইম ইন্ডিকেশন দেবে। কি ইন্ডিকেশন দেবে? না পয়েন্ট অফ টাইম, নির্দিষ্ট সাল, বছর, মাস, তখন এটা প্রিপোজিশন হিসাবে ইউজ হবে। আর হেয়ার বিকজ ইজ এ কনজাংশন, দ্যাট ইজ সাবঅর্ডিনেটিং কনজাংশন। দ্য ফার্স্ট এক্সাম্পল ইজ, আর 4 বছর হলো ছেলেটি কোনো সংবাদ পায় নাই, তাহলে এটা আমরা সিন্স দিয়ে করব। কি মেনশন করছে? না 4 বছর, তাহলে আর 4 বছর হলো, তাহলে ইট ইজ 4 years since I heard of the boy। এখানে হেয়ার অফ দ্য বয় মানে হচ্ছে কোনো সংবাদ না পাওয়া। যদি তুমি এটা লিখতে স্বাচ্ছন্দ্য বোধ না করো তাহলে তুমি এইটা লিখতে পারো, I didn't hear বা I didn't receive any news of the boy। Am I clear? তুমি yes, it's I didn't receive any news of the boys। নেক্সট, যেহেতু তুমি ব্যস্ত আমি পরে আসবো, তাহলে এখানে সিন্স আমরা দেখো আগে ইউজ করছি। সিন্স you are busy, আমি পরে আসবো, তাহলে I will come later, আমি পরে আসবো। পরেরটা কি আছে? পরেরটা আমরা বিকজ দিয়ে করছি। আমি তোমাকে ছেড়ে দিয়েছি কারণ সে তোমার বন্ধু ছিল। আমি তাকে ছেড়ে দিয়েছি কারণ সে তোমার বন্ধু বা বন্ধু ছিল। তাহলে আমি তোমাকে ছেড়ে দিয়েছি, I let him off। ঠিক আছে, ও ডবল এফ, I let him off। ও ডবল এফ মানে হচ্ছে সবসময় মাইনাস। ঠিক আছে, যেমন ফল অফ, কি না গাছে পাতা ছিল, পাতাটা ঝরে পড়ে গেল, তাহলে কি হলো? ফল অফ। তাহলে এবার দেখো আমরা I let him off because he is your friend। নেক্সট, আমি স্কুলে যাইনি কারণ আমি অসুস্থ ছিলাম। আমি স্কুলে যাইনি, নি মানে পাস্ট, না মানে প্রেজেন্ট, নি মানে পাস্ট, না মানে প্রেজেন্ট, তাহলে আমি স্কুলে যাইনি। I did not go to school because আমি অসুস্থ ছিলাম। I was ill। তাহলে এইভাবে দেখো যে আমরা যে
কনজাংশন গুলা করলাম, অর্থাৎ দুটো কনজাংশন, দ্যাট ইজ দ্য সাবঅর্ডিনেটিং কনজাংশন করলাম। ভিডিওটি তোমার যদি ভালো লাগে তুমি সাবস্ক্রাইব করবে, তুমি লাইক করবে এবং তুমি শেয়ার করবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে এই রকম ট্রিক্স পেতে।